একজন ব্যক্তি 7% সরল সুদে 3 বছরের জন্য 75,000 টাকা ধার করেন। তিনি এটি বিকে 5% হারে 3 বছরের জন্য ধার দেন, তার ক্ষতি কত টাকা? এই টাইপের অঙ্ক আমাদের 7% হারে 3 বছরে 75,000 টাকার সুদ কত, এইভাবে আবার 5% হারে 3 বছরে 75,000 টাকার সুদ কত, এইভাবে বের করার কোনো প্রয়োজন নেই। শর্টট্রিকে করো। প্রথমে রয়েছে 7% আর কত রয়েছে 5%, এটা মাইনাস করো, কত হয় 2% হয়েছে। 7% 5% বিয়োগ করলে 2%। তাহলে দেখো 75,000 গুণিত কত, রেট কত 2, এয়ার কত 3 বাই 100, 0 0 0 0 কাটা, 3 2 6, 6 5 30, 6 7 42, 45, 4,500 টাকা। 4,500 টাকা, এটাই অ্যান্সার। এই অঙ্কগুলো অত ভজঘট নিয়মে করার দরকার নেই, এই শর্ট ট্রিক তোমরা ফলো করো। আর আমার ভিডিওগুলো দেখার জন্যে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আমি এনটিপিসি পরীক্ষার জন্যে যে পিনাক্কেল বই, যেটা ইংলিশ এবং হিন্দি ভার্সন আছে, সেই বইটা আমি বাংলায় কনভার্ট করে করাচ্ছি। এই অঙ্কগুলো তোমরা ফলো করতে পারো। ওকে, বলেছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যার দ্বারা 19, 29 এবং 42কে ভাগ করে যথাক্রমে 3, 1 এবং 2 অবশিষ্ট থাকবে। ওকে, কি বলেছে 19, 29, 42 আর কত কত 3, 1, 2। এই টাইপের অঙ্ক যখনই হবে এদের বিয়োগ করে দেবে। 19 থেকে 3 16, এটা কত হয় 28, এটা কত হয় 40। এরপর কি করবে, এদের গসাগু করে দেবে। কি করবে, গসাগু। যেরকম দেখো 16, 28, 40, 16 ভাঙলে কি হয় 2 2 4, 4 2 8, 2 2 4, 4 2 8, 8 2 16, 2 2 2 সাথে 14, 14 2 28। ওকে, 2 2 4, 4 2 8, 45। দেখো 2 2 2 কমন, তাহলে 2, এখানে 2 আছে 2 আছে 2 আছে 2, তাহলে 2 2 4, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও অঙ্কটা। এর পরের অঙ্কটা বলেছে পাইপ এ 12 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ এ বলেছে 12 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করে, আর পাইপ বি x ঘন্টায় খালি করতে পারে। ঠিক আছে, যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 30 ঘন্টায় পূরণ হবে। x এর মান নির্ণয় করো। যখন এই দুটো একসাথে কি বলেছে খোলা হয়, ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগে 30 ঘন্টা। তাহলে যখন একসাথে খুলবে তার সূত্র কি, দেখো আমি একটা সূত্র লিখে দিচ্ছি। সাপোজ এ করে 10 দিনে, বি করে 30 দিনে। যখন বলবে একসাথে কত করবে তখন কি হয়, এই 10 গুণিত 30 আর 10 যোগ 30। ওকে, এই সূত্র ফলো করে আমরা এটা করব। তাহলে একসাথে কি 12 গুণিত এক্স আর 12 যোগ এক্স সমান কত, 30 ঘন্টা 30। ওকে, কোনাকুনি করো, বা 30 একে 30,
আগে লিখে দাও 30x প্লাস 3 বা 36 360 12x, বা 30 থেকে 12 বাদ দিলে কত থাকে 18x 360 x সমান সমান 20। তাহলে কি বলেছে x এর মান নির্ণয় করো, x এর মান 20। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে তিনটি সংখ্যার যোগফল 189। তিনটি সংখ্যার যোগফল হলো 189। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এদের অনুপাত কত? 2:3। তারপর কি বলেছে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার মধ্যে অনুপাত 3:4। দ্বিতীয় আর তৃতীয় এদের অনুপাত কত বলেছে 3:4। ওকে, দেখো এর নিয়ম কি, এখানে 3 থাকলে এখানে 3 লিখবে, এখানে 3 থাকলে এখানে 3 লিখবে। ওকে, তাহলে 3 দিয়ে গুণি 6, 3 তিরিখকে 9, 4 3 12। বলেছি এদের সমষ্টি কত 189। তাহলে 12 8 20 21, 21 আর 6 27। তাহলে 27 সমান বলেছে 189। 1 সমান কত 189/27। ওকে, 7 দিয়ে যাচ্ছে 7। ওকে 7। তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা কত 9। তাহলে 9-এর সঙ্গে 7 গুণ করো, 7 9 63। এটাই অ্যান্সার। দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা 9, তাই 9-এর সাথে 7 গুণ করো, 9 7 63। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যা অনুপাত 5:6। বয় আর গার্লস 5:6। এবং বলছে 20% ছেলে এবং 25% মেয়ে বৃত্তিধারী, কতজন শিক্ষার্থী বৃত্তি পায়নি? এই টাইপের অঙ্ক যখনই করবে, এই যে 5:6 রয়েছে এদের সঙ্গে হয় একটা শূন্য বা দুটো শূন্য যোগ করবে। কেন? যদি যোগ করো কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। ওকে, দেখো আমি একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম। তাহলে বলেছে 50-এর মধ্যে 20% ছেলে বৃত্তিধারী, তাহলে কতজন বৃত্তি পায়নি দেখি। 50-এর মধ্যে, এই 50-এর মধ্যে কত 20%, মানে কত 10। মানে 50-এর মধ্যে 10 জন বৃত্তিধারী, 50-এর মধ্যে 10 জন বৃত্তিধারী, তাহলে বৃত্তি পায়নি কতজন? তাহলে 50 থেকে 10 বাদ গেলে কত থাকে 40। ওকে, এরপর দেখো এই যে 60 রয়েছে, বলেছে 60-এর মধ্যে কয়জন বৃত্তিধারী? 25%। আমি তো মুখে মুখে করাতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এইভাবে কেটে কেটে করাচ্ছি। 5 5 25, 5 2 10, 2 3 6 15। তাহলে এটা বৃত্তিধারী, 60-এর মধ্যে 15 জন বৃত্তিধারী, তাহলে বৃত্তি পায়নি কয়জন? 45 জন। 60 থেকে 15 বাদ দিলে 45। এরপর বলেছে কতজন শিক্ষার্থী বৃত্তি পায়নি, এটা পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে দেখো 40 আর 45 কত হয় 85। আর এখানে মোট কত 50 আর 60 কত হয় 110। ওকে, এরপর দেখো পার্সেন্টেজে বের করতে বলছে। পার্সেন্টেজ মানে কত 100, 0 0 কাটো, তাহলে 850/11। এটাই অ্যান্সার। ওকে, এটা পার্সেন্টেজ করে দাও, পার্সেন্ট টুকে নাও। এর পরের অঙ্কটা
বলেছে 329 মিটার এবং 296 মিটার দৈর্ঘ্যের এ এবং বি ট্রেনগুলি যথাক্রমে 85 কিমি পার ঘন্টা এবং 65 কিমি পার ঘন্টা গতিবেগে সমান্তরাল ট্র্যাকে বিপরীত দিকে চলছে। কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে? এই বিপরীত কথাটা যখনই থাকবে, ঠিক আছে, তখন দৈর্ঘ্য এবং গতিবেগ দুটোই যোগ করবে। তাহলে দেখো 329 মিটার যোগ 296, গতিবেগ কত? 85 যোগ 65। ওকে, এরপর দেখো অঙ্কে দিয়েছে, অ্যান্সার দিয়েছে সেকেন্ডে বের করতে হবে। তাহলে দেখো এটা কি রয়েছে? কিমি। এটা কি রয়েছে? কিমি। দেখো এর পরের লাইনে করছি, এই লাইনে করছি। তাহলে এটা আছে কিমি। কিমিকে মিটার পার সেকেন্ড করতে গেলে কত দিয়ে? 5-এর 18 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। এটা কি রয়েছে? গতিবেগটা কিমিতে আছে। কিমিকে মিটার পার সেকেন্ড করার জন্য কি করতে হবে? 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। ওকে, আর উপরটা তো মিটার আছে, এরকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। কিমিকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। ওকে, তাহলে দেখো 9-6 15, 9-2 11 12, 3-2 5 6, এটা করো। 5-5 10, 8-6 14 15, 150। গুণিত কত ছিল? 5-এর 18, এটা উল্টে দাও, 18 উপরে যাবে, 5 নিচে যাবে। কাটাকাটি করো, দেখো 5 একে 5, 5 2 10, 5 একে 5, 5 2 10, 5 5 25। ওকে, 5 3 15, 5 25 125, 5 6 30, 5 5 25, 6 3 18, তাহলে 15 সেকেন্ড। ওকে, কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? 15 সেকেন্ডে। ওকে, টুকে নাও অঙ্কটা। এর পরের অঙ্কটা বলছে বার্ষিক 4% হারে 15,625 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত? দেখো এই টাইপের অঙ্ক না দুটো আসে, একটা হলো পার্থক্য দেয়া থাকে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেয়া থাকে, আর এখানে পার্থক্য বের করতে বলেছে। পার্থক্য যখন বের করতে বলবে তার সূত্র দেখো, প্রথমে কি লেখো? এই 15 6 2 5 হয়েছে, লিখেছ। এরপর নিয়ম হলো দেখো কি করবে, এই যে রেট রয়েছে, রেট 3 বছরের ক্ষেত্রে এটা 4/100, 4/100 রেট যখন বের করতে বলে 4/100, 4/100 হলো। এরপর দেখো কি করবে, এই রেটের সাথে 300 যোগ করবে। এই রেটের সাথে কি করবে? 300 যোগ করবে, মানে 300 4/100। এটা কি সূত্র? যখন পার্থক্য বের করতে বলবে, আর যদি পার্থক্য দেওয়া থাকে তারও সূত্র আছে। মনে করো এটা করে নিই, পার্থক্য দেওয়া থাকলে করবো আমি, কাটাকাটি করি। 5 20 100, 5 3 15, 5 1 5, 5 2 10, 5 5 25, 5 4 20, 5 6 30, 5 2 10, 5 5 25, 4 4 কেটে গেল, 5 20 100, 5 1 5, 5 2 10, 5 5 25, 5 4 20, 5 25 125, 4 4 কেটে গেল, 25 4 100, 4 7 28, 4 6 24, 76 অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটাতেই যদি এইরকম থাকতো, মানে সাপোজ ধরো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দিয়ে দিল, মনে করো তার সূত্র কি, যেটা পার্থক্য থাকবে সেই পার্থক্যটা লিখবে, পার্থক্য মানে ডিফারেন্স, মানে যেই অ্যামাউন্টটা পার্থক্য সেটা লিখলে,
তারপর কি লিখবে 100/100 এই যে 4, আবার 100/4, 100/4, 100/4। ওকে, তারপর কি লিখবে 100/300 যোগ 4। এটা হলো সূত্র। এটা হলো পার্থক্য। দেওয়া নেই, পার্থক্য বের করলাম। আর পার্থক্য যদি দেওয়া থাকতো, কোনো অ্যামাউন্ট যদি দেওয়া থাকতো, এখানে কোনো অ্যামাউন্ট যদি দেওয়া থাকতো, তার সূত্র কি ডিফারেন্স বাই 100/4, 100/4, 100/300 যোগ 4। ওকে, মনে করো ডিফারেন্সটা এইটাই দিয়ে দিল 15,625, তাই ডিফারেন্সটা এখানে 15,625 লিখে দিতাম। তারপর যেরকম কাটাকাটি করতাম। ওকে, এইভাবে করতে হবে। ডিফারেন্সটাও অনেকবার পরে। এরপর কি বলেছে, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্যে এ এবং বি এর গতির অনুপাত 4:5। দেখো এ আর বি এদের গতি মানে স্পিড কত, 4:5 হয়েছে। এরপর বলেছে এ গন্তব্য পৌঁছাতে বি এর থেকে 20 মিনিট বেশি সময় নেয়। এরপর চলেছে টাইম, সময় নেয় কত, এ গন্তব্যস্থলে পৌঁছাতে বি এর থেকে 20 মিনিট বেশি সময় নেয়। দেখো সবসময় মনে রাখবে সময়ের বিপরীত হয় টাইম। তাহলে সময় কত, 4:5, টাইমটা কি হয়ে যাবে, সময় না, মানে স্পিড, মানে গতিবেগের উল্টো হয় সময়, গতিবেগের উল্টো হয় সময়। তাহলে স্পিড কত, 4:5, আর সময় কত কী হবে, এর উল্টো হবে, মানে স্পিডের বিপরীত টাইম। তাহলে 5 আগে যাবে, 4 পরে যাবে। ওকে, এরপর বলেছে অঙ্কে বলেছে এ গন্তব্য পৌঁছাতে বি এর থেকে 20 মিনিট সময় নেয়, বেশি সময় নেয়। এ বি এর থেকে কত মিনিট সময় নেয় বলেছে, অঙ্কে বলেছে 20 মিনিট, কিন্তু এখানে কত মিনিট সময় বেশি নিচ্ছে, এ বি এর থেকে 1 বেশি সময় নিচ্ছে, 1। তাহলে 1 সমান আমি বলতে পারি 20, 1 সমান 20 বলতে পারি। এরপর বলেছে এর গন্তব্যস্থলে পৌঁছাতে কত সময় লাগে, তাহলে এ কত 5, 5 20 কত 100। তাহলে 100 মানে কি 100/60 করো, কারণ এটা আওয়ারে রয়েছে। 100/60 0, 2 5 10, 2 3 6, 5/3 আওয়ার্স। ওকে, এটা অ্যান্সার। বলেছে 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান। 8টি টেবিলের ক্রয় মূল্য কার সমান, 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান। 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান। ওকে, এটা অঙ্কে বলেছে তাহলে লাভের শতাংশ কত। তাহলে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। যেরকম সিপির মান কত, সিপির সামনে যেটা থাকবে সেটা সিপির মান। ওকে, সিপির মান কিন্তু 8 নয়, তাহলে সিপি কত 5। তাহলে সিপি যদি 5 হয়, এসপি কত 8। তাহলে দেখো কোনো দ্রব্য 5 টাকায় কিনে 8 টাকায় যদি বিক্রি করি কী হবে, লাভ হবে, লাভ। আর লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্য সবসময় নিচে বসে। ক্রয় মূল্য কত 5, 5 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করছে, তাহলে ক টাকা লাভ হচ্ছে, 3 টাকা, গুণিত 100, তাই না। 5 টাকায় ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 8 টাকা, তাহলে 3 টাকা লাভ। 5 টাকায় কিনে 8 টাকায় বিক্রি, 3 টাকা লাভ, 3 20 60%। ওকে, ওকে, ক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, 8 টাকা 8 টাকা, তাহলে 5 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করছে, লাভ হচ্ছে কত লাভ হচ্ছে, 60%। বলেছে একটি শহরের জনসংখ্যা পুরুষ ও মহিলার অনুপাত 12:11। যদি সেই শহরের মোট জনসংখ্যা 4,60,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,60,000 হয়, তাহলে মহিলাদের জনসংখ্যা কত। দেখো পুরুষ ম্যান
আর ওমেন। এদের কত অনুপাত, কত 12:11 হয়েছে। বলেছে এদের মোট জনসংখ্যা, তাহলে মোট কত এখানে হচ্ছে 2 একে 3, 1 1 2, এই 23 সমান মোট, এই 23 সমান কত হয় 4,60,000। ওকে, তাহলে 1 সমান কত, কাটাকাটি করো, এটার সমান কাটাকাটি করো, 23 2 46, তাহলে 20,20,000। ওকে, কি বলেছে মহিলাদের জনসংখ্যা কত, মহিলা কত আছে 11, তাহলে 11-র সঙ্গে এটা গুণ করো 11, তাহলে 11 দুগুণি 22, 0 1 2 3টে 0, তাহলে 2,20,000, মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,20,000। তাহলে মহিলাদের সংখ্যা কত 2,20,000, 2,20,000। এরপর কি বলেছে, অমিত একটি সংখ্যার 2-15 গণনা করার পরিবর্তে 2-5 গণনা করেছে, তার সঠিক উত্তর হচ্ছে 336 বেশি ছিল, সংখ্যাটি নির্ণয় করো। ওকে বলেছে 2/15 গণনা করো, ও করেছে কত 2/5, 2/15 বলেছে, ও করেছে 2/5, এরপর উত্তর কত বেশি হয়েছে 336। করো 15 লসাগু, 15 15 2, 5 3 15 6, তাই তো। তাহলে 6 থেকে 2 বাদ গেলে কত হয় 4, এটার সঙ্গে একটা গুণ করো, কত হয় 15 গুণিত 3 3 6, 1 সমান কত 15 গুণিত 3 3 6 22 4, 4টা 32, 4 4 16, তাহলে 84 15 গুণ করো, 84 আর 15, 84 15 হয় 1260, দেখো তাও গুণ করে নাও, 5 4 20, 5 8 40 42, 84 কে 84, 0 4 2 6 আর 4 12, 1260। ওকে, এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 48 ভাজিত থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 16 ভাজিত 4 গুণিত 2 এর 3। এবার আমি দেখে নিই, 48 ভাজিত থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 16 মাইনাস 16 ভাজিত 4 গুণিত 2 এর 3। তাহলে দেখো ঠিক আছে, এরপর দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে আমরা যে বদমাস যে রুলটা আছে সেটা মনে রাখতে হবে। তাহলে দেখো সবসময় ব্র্যাকেটের কাজটা আগে হয়, তাহলে কি করব, এখানে 48 লেখো, 48 ভাজিত, ওকে। এরপর দেখো 3 2 কত হয় 6, এর কাজ আগে হবে, তারপর ভাগের কাজ, প্রথম ব্র্যাকেটটাকে উঠাচ্ছি, এর কাজ আগে, তাহলে 3 দুগুণি 6 আর 4 4 16, আর এর মধ্যে কী রয়েছে গুণ, তাহলে 4 6 24, এই 24 থেকে 16 বাদ গেল, এই 24 থেকে কত বাদ 16 বাদ, কত থাকে 8 6 14, 8 থাকে মাইনাস 8, তাহলে এখানে 19 রয়েছে, 19 আর এখানে মাইনাস 8, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 19 আর 8 কত হয়, 19 আর 8 বলো 19 20 26, ওকে 26 হয়। আরেকবার দেখে নাও, 3 2 6, 4 4 16, এরপর এর মধ্যে গুণ চিহ্ন, 4 6 24, ঠিক আছে 4 6 24, আর এখানে রয়েছে 16, তাহলে 24 থেকে 16 বাদ গেলে কত থাকে 8 থাকে, আর 24 বড় 24 আগে মাইনাস চিহ্ন বসলো, ওকে। আর এখানে মাইনাস 19, কত রয়েছে মাইনাস 19, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 19 আর 8 কত হয় 27 হলো, ওকে।
এরপর দেখো 48 ভাজিত এটা কত হয় 32, তাহলে 48/32 কাটাকাটি করো, 4 12 48, 4 8 32, 4 3 12, 4 2 8, 3/2, 3/2 এটা অ্যান্সার। বন্ধুরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর আমি পেনাক্কেল যে ম্যাথ বইটা আছে সেই বইটা সলভ করাচ্ছি, সেই বইটা তোমরা যদি করতে পারো তাহলে এনটিপিসির মোটামুটি প্রতিটা অঙ্কই তোমরা কমন পাবে। ওকে।